হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে 11টা বাজে। আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। আমরা জলখাবার খেয়ে তারপর আমি রান্নাটা শুরু করেছি। আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি টমেটো দিয়ে। এবার আমি ফোড়ন দিয়ে দেবো। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা রেডি করে নিলাম। তারপর আমি বাঁধাকপি কুচিয়ে নিয়েছি। মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না করব। এখানে সমস্ত ফুল রান্নাটা আমি দেখাবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অন্য সময় আমি পুরো বাঁধাকপি রান্নার রেসিপিটা আমি দেখিয়ে দেবো। তো আমার বাঁধাকপিটা একদিকে হচ্ছে, আর একদিকে আমি পাবদা মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তো পাবদা মাছটার ঝোল করব। তো এদিকে বাঁধাকপিটা আমার রেডি হয়ে গেছে, আর পাবদা মাছটাও রান্না হয়ে গেছে। পাবদা মাছের ঝোলটাও রান্না হয়ে গেছে। এবার আর সাইডে ডালটাও আমার রেডি হয়ে গেছিলো আগেই। আর তারপরে আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা। মাছ ভাজাটাও হচ্ছে। মাছ ভাজাটা করতে করতে আমি এদিকে দুধ গরম করে নিয়েছিলাম। আমার ছোটো মেয়েকে একটু দুধ খাওয়াবো। তো এখন আমাদের রান্না বান্না হয়ে গেছে, আর দুপুরের খাবারও হয়ে গেছে। এখন বিকেল। তো খরগোশটাকে আমি একটু পাতা দিয়েছি, কলমি পাতা। ও কলমি পাতা খেতে খুবই ভালোবাসে। পাতা খেয়ে তাকিয়ে আছে উপর দিকে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যাবেলায় আমি চলে এসেছি ঠাকুর ঘরে। আর এখনকার বেলায় খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। 5টা, 5:30টার মধ্যে সন্ধ্যা হয়ে গেছে। তারপর আমি শুদ্ধ বস্ত্র পরে আমি ছাদে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা এসে আমি প্রথমে ভালো করে মুছে নিচ্ছি। দেখো, ধূপকাঠির ছাইগুলো পড়েছিল, সেগুলো আমি ভালো করে মুছে টুছে নিলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা আমার ভিডিওতে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আর কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে। দেখো, এই ছাদে এই গাছটাতে ফুল হয়েছে, কত সুন্দর লাগছে ফুলটা দেখতে। এই অ্যাডেনিয়াম গাছ আমার খুবই ভালো লাগে। ফুলগুলো দেখতে খুব সুন্দর লাগে। তাই ছাদে আমি জল আনতে যাচ্ছি কলে ঠাকুরের জন্য। তো সেখান থেকে তার জন্য গাছটা সামনে পড়লো, তাই আমি একটু দেখিয়ে দিলাম। তো ঠাকুরের ঘটিতে জল ছিল, কিন্তু তা আমি সেই জলটা ফেলে দিয়ে আমি ঠাকুরের জন্য টাটকা জল নিয়ে নিচ্ছি। দেখো, আমার এই উপরের গাছগুলো দেখো, আমি ডাল কেটে বসিয়েছিলাম, সেই গাছগুলো কিন্তু হয়ে গেছে। 3টে ডাল কেটে বসিয়েছিলাম, 3টে গাছই আমার হয়ে গেছে। তারপর আমি বালতির মধ্যে লাগিয়ে রেখেছি। এখন আমি ঘরে চলে যাচ্ছি, সন্ধ্যা দিয়ে নেব। আর এখানে গামছাগুলো বিকালবেলা আমি মেলে গেছিলাম, হাওয়াতে শুকিয়ে গেছে। রোদ্দুর ছিল না খুব একটা। বিকেলবেলা মেলে গেছিলাম। দেখো কি সুন্দর শুকিয়ে গেছে হাওয়ায় হাওয়ায়। এগুলো আমি এখন ঘরে নিয়ে যাচ্ছি। তো সন্ধ্যাটা দিয়ে নেব, আর এগুলো পরে আমি ভাঁজ করে নেব। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেলে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। আমার কিছু জিনিস কেনা আছে মা লক্ষ্মীর জন্য, তা সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো। তো মা লক্ষ্মীকে একটু দেখিয়ে নিই। এই বৃহস্পতিবার আমি এই লাল রঙের শাড়িটা পরেছিলাম। আর বৃহস্পতিবার করেই আমি মা লক্ষ্মীকে সিংহাসন থেকে নামিয়ে স্নান করিয়ে নতুন শাড়ি পরাই। একটা শাড়ি এক দিন পরাই। অনেকগুলো শাড়ি মা লক্ষ্মীর জন্য আমি বানিয়েছি, সেগুলো আমি তোমাদেরকে পরে দেখাবো কোনো এক সময়। ঠাকুর ঘরে আমি প্রথমে এই ফুলগুলো সরিয়ে নেবো, যেই ফুলগুলো আমি সকালবেলা দিয়ে গেছিলাম। ফুলগুলো সরিয়ে এখন আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো সন্ধ্যা দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এই শাড়িগুলো দেখাবো বলেছিলাম, সেই শাড়িগুলো আমি দেখিয়ে দিচ্ছি। কিছু কিছু জিনিস আমার আছে, দেখো। আরও শাড়ি আমি বানিয়েছি, সেগুলো আমি অন্য সময় কোনো সময় শেয়ার করব। যখন পরাবো তখন তোমাদের দেখাবো। দেখো, এই শাড়িটা আমাকে বানিয়ে দিয়েছে, আমি পিস কিনে দিয়েছিলাম। তো এই শাড়িটা উনি আমাকে বানিয়ে দিয়েছে, আর এটাও বানিয়ে দিয়েছে। আর এইটা আমার খুব ভালো লেগেছে, কালারটাও খুব সুন্দর। দেখো কত সুন্দর বানিয়েছে। আর এর নিচে আমি একটা লেস লাগাবো, তাই আমি লেস কিনে রেখেছি, আমি পরে হাতে লাগাবো। এই কালারের আমি একটা ঘাগরাও বানিয়েছি। দেখো, আমার মা লক্ষ্মীকে ওইভাবে ঘাগরা পরানো যায় না, যেরকম ঘাগরা আর কি কিনতে পাওয়া যায়। আমি একটা সামনে দিয়ে পরাই, আর একটা পিছন দিয়ে পরাই। তারপরে আমার দেখতে খুব সুন্দর লাগে। তখন মনে হয় না যে আমি দুটো পরিয়েছি, তখন কিন্তু একটাই মনে হয়। তোমরা মা লক্ষ্মীকে দেখলেই বুঝতে পারবে যে কেন আমি দুটো করে বানাই। পরে আমি একসময় দেখাবো যখন স্নান করাবো। তো এই লেসটা আমি নিয়েছি। এই অরেঞ্জ কালারের যে শাড়িটা আছে, আমি রাস পূর্ণিমার দিন পরাবো। রাস পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পুজো, তো সেই দিন আমি এই শাড়িটা পরাবো, তাই এই লেসটা আমি লাগিয়ে নেবো আর কি, একটু পরে আমি লাগাবো। এই ওড়নাটা কিনেছি মা লক্ষ্মীর জন্য, মাথায় এই ওড়নাটা দেবো। খুব ভালো লেগেছে আমার বাজারে এই ওড়নাটা, এইটাই আমি কিনে নিলাম।
আরও কিছু জিনিস কিনেছি, আরও কিনেছি এই সিঁদুর কৌটোটা কিনেছি, আর কিনেছি তীর কাঠি কিনেছি। তীর কাঠিটা আমি তোমাদের পরে কোনো সময় দেখাবো, যখন আমি পুজোতে ব্যবহার করব তখন তোমাদের দেখিয়ে দেবো। আজকে আমি ভুলে গেছিলাম তীর কাঠিটা দেখাতে। আমি তীর কাঠিও কিনেছি। দেখো ওই কোষাকুষিটা কিনেছি, আর এই মালাগুলো দেখো কত সুন্দর লাগছে, আমার কিন্তু খুব ভালো লেগেছে, তাই এই মালাগুলো নিয়েছি। আমার বরকে জিজ্ঞেস করলাম কোনটা নেব, তো ও বললো দুটোই নিয়ে নাও। তখন আমি দুটোই নিয়ে নিলাম। আর আমি এই হারটা পরাবো, যেদিন মা লক্ষ্মীর পুজো সেদিন আমি এই হারটা পরাবো। এই চুড়িগুলো নিয়েছি, অনেকগুলো চুড়ি দেখিয়েছিল উনি, কিন্তু এই চুড়িটাই আমার ভালো লেগেছে, তাই এই চুড়িটা নিলাম। এই চুড়িটা একটু ফাঁকা করে আমি মা লক্ষ্মীর হাতে পরিয়ে দেখিয়েছি যে মা লক্ষ্মীর হাতে ঠিকঠাক হচ্ছে কি না হচ্ছে। তো ফাঁকা করেছিলাম, তো আর আমি সোজা করিনি, মানে চাপিয়ে একবারে যখন মা লক্ষ্মীর হাতে পরাবো তখন চেপে দেবো। আর একটা কিনেছি চাঁদমালা। চাঁদমালাটা দেখতে ভালো লাগলো তাই কিনে নিলাম। কিছু লেখা নেই এর মধ্যে, বড় বড়গুলো যেগুলো ছিল সেগুলোর মধ্যে মা লেখা ছিল, কিন্তু এর মধ্যে ছোটো তো তাই এর মধ্যে কিছু লেখা নেই। তো এগুলো আমি এখন গুছিয়ে রেখে দেবো। আরেকটা জিনিস দেখাই, দেখো এইটা হচ্ছে কি আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমার এই ধূপকাঠি স্ট্যান্ডটা ভেঙে গেছিলো, আমি এটা চেঞ্জ করতে গেছিলাম। তো দোকানের দাদা বললেন যে তোমার পুরো পুরো ধূপকাঠি স্ট্যান্ডটা নিতে হবে না, তোমার তো উপরেরটা ভাঙেনি, নিচেরটা ভেঙেছে, তাই তুমি নিচেরটাই নিও। ওনার এই ব্যবহারটা আমার খুব ভালো লেগেছে। উনি শুধুমাত্র নিচেরটাই কিন্তু আমাকে দিয়েছে। উনি পেন দিয়ে বললেন নিচেরটা, আর উনি বললেন যে একটা থালা তুমি ঘর থেকে নিয়ে নিও, তাহলে তোমার হয়ে যাবে, তোমার এত বড়টা কিনতে হবে না। আর যেটা ছিল সেটার দাম ছিল, মানে যেটা দোকানে দেখেছিলাম সেটার দাম ছিল 550 টাকা। তা এর নিচের যে পেন্দিটা উনি আমাকে দিয়েছেন, ওই পেন্দিটার দাম হচ্ছে 60-65 টাকা মতন নিয়েছে, বেশি নেয়নি। আর এটা ওর বাবার হাত দিয়ে, মানে আমার বরের হাত দিয়ে পড়ে ভেঙে গেছিলো, দোকানে থাকে এটা আমি দিয়ে দেবো দোকানে চলে যাবে। তো এখন আমি এগুলো গুছিয়ে রেখে দিয়ে আমি এখন নিচে যাব, মানে আমি এখন ঠাকুর ঘরে আছি, ছাদে আছি, আমি আমার ঘরে চলে যাব। তো আমি এখন চা বসিয়ে দিয়েছি, এখন লাল চা খেয়ে তারপর আমরা এক জায়গায় বেরোবো আজকে। আমাদের একটু তাড়াও আছে, এই জন্য তাড়াহুড়ো করছিলাম। আমার বাড়িতে কুটুম এসছে, আমার ভাই এসছে, ভাইয়ের বউ এসছে, ভাইয়ের মেয়ে এসছে। তো ওরা ওরা মানে ওদের সাথে আমরা ঘুরতে যাব, একটা মন্দিরে যাব। তো ওরা মোটামুটি রেডি হয়ে আছে, আমার মেয়ে রেডি হয়নি এখনও। ওই আমার ভাইয়ের মেয়ে রেডি হয়ে আছে, ওরা খেলছে খাটের মধ্যে। আমরা এখন বেরোবো, তো রেডি করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। টোটোতে করেই যাবে, ও গাড়িতে করে যাবে না, ও টোটোতে করেই যাবে। আর টোটোতেই বসলে ও টোটোর সাইডে বসবে, আমাকে হাতটা দিয়ে রাখতে লাগে। সাইডে যদি হাতটা না দিও কোনো সময় পড়ে যাবে, তার জন্য হাতটা দিয়ে রাখতে লাগে। দেখো আমরা মন্দিরে কিন্তু ঢুকছি, মন্দিরের রাস্তাতেই আছি। তো ওরা এসেছিলো গাড়িতে করে, আমরা এসেছি টোটোতে করে। তো মন্দিরের এই পাশে একটা বারান্দা মতন আছে, এই বারান্দায় ওরা লম্বা তো বারান্দাটাতে খুব দৌড়াদৌড়ি করছিল, খেলছিল, ওরা খুব আনন্দ করছে, মজা করেছে। তো আমরা এবার বাড়িতে চলে এসেছি। তো আমি বলেছিলাম যে শাড়িতে লেসটা লাগাবো, সেই শাড়িতে আমি লেসটা লাগিয়ে নিচ্ছি, কারণ রাস পূর্ণিমার আমার পুজোর আর কি বেশি দেরি নেই, 3 দিন মতন বাকি আছে। তো এই লেসটা আমি লাগাবো বলেছিলাম, তো লেসটা আমি লাগিয়ে নিচ্ছি। যে দোকানের দিদি আমাকে এটা বানিয়ে দিয়েছে সে বললো আমি লেসটা লাগাতে পারবো না, আমার সময় হবে না, মানে আমি লেসটা কিনে ওনাকে সাথে সাথে দিইনি, তো পরে কিনেছিলাম। ও বললো যে আর আমাকে দিও না, তুমি ঘরে লাগিয়ে নাও। তো আমি এখন ঘরে লাগিয়ে নিচ্ছি। মা লক্ষ্মীর শাড়ি বানাতে আমার খুবই ভালো লাগছে, আর সেলাই তো সবসময় করি না, মাঝে মাঝে করতে ভালোই লাগে। শাড়ির কালারটা কিন্তু খুব ভালো লাগছে, আর বাজারে কিনতে গেলে কিন্তু এত সুন্দর, মানে এত আমি যেরকমভাবে বানিয়েছি, মানে একটু চওড়া একটু লম্বা এতটাও কিন্তু পাওয়া যায় না। আমি কিনিও না ওখান থেকে, আমার খুব একটা ভালো লাগে না। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভিডিও দেখার জন্য। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আবারও চলে আসবো আমি অন্য একটা ভিডিও নিয়ে। তো এখন আমি ভিডিওটা শেষ করছি। দেখো আমার এই মা লক্ষ্মীর শাড়িটা তোমাদের কেমন লাগলো কিন্তু জানিও কিন্তু। আর এটা যখন পরাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো শাড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে, কালারটা খুব সুন্দর লাগছে এখন। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, আর নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসবো। সবাইকে টাটা।